বছরের পর বছর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, রোগ কিন্তু একটাও নির্মূল হচ্ছে না। হালকা কমে যাচ্ছে, আর একটা রোগ শুরু হচ্ছে, আবার সেটা হালকা কমে যাচ্ছে, অন্য আর একটা রোগ শুরু হচ্ছে। বুধ বৃহস্পতি মঙ্গলকে ঠিক করালে একদম সুস্বাস্থ্য অনিবার্য। নেশা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে অশান্তি বাড়াচ্ছে। শনি আর কেতু যদি রবিকে বুধে দৃষ্টি দেয়, তারাই নেশাগ্রস্ত হয়। মদ খায় বা বিড়ি সিগারেট খায়, সেটাকে বোঝাবেন না। নেশা অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক, নেশা জুয়া খেলে সেটা নেশা, যেটাকে ক্ষতি করবে সেটাকে সে আঁকড়ে ধরতে চায়। বাচ্চারা মোবাইলে অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, মোবাইল টিভির উপরে আসক্ত, পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনার দিকে কোনো অ্যাট্রাকশন নেই। রাহুর প্রভাব, রাহু প্রত্যেকটা বাচ্চার মস্তিষ্ক অস্থির করে রাখে। এই সমস্যার কারণে বিবাহটা আটকে যাচ্ছে। শুক্রের সাথে যদি কেতু দৃষ্টি দেয়, শনি দৃষ্টি দেয়, সেক্ষেত্রেই এই বিবাহ ভেঙে যায়। রিলেশনশিপ মানে সম্পর্কটা একটা বড় পার্ট। প্রত্যেকটা ফ্যামিলিতেই অশান্তি, ঝামেলা মানে ফেস করছে। যদি চন্দ্র দৃষ্টি দেয়, সম্পর্ক ভালো থাকবে। যদি কেতু এবং শনি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে তো সম্পর্কে ডামাডোল থাকবে। আমাদের একটা অফার রয়েছে, তারা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। তো তাহলে ঝটপট করে কমেন্ট করুন। নমস্কার, আমি শঙ্কর শাস্ত্রী, আমি আজকে রত্নকুঠিতে আছি। এখন মানুষ প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, বিভিন্ন রকমের। সে চাকরিতে প্রমোশন পাচ্ছে না, বা ব্যবসায় উন্নতি পাচ্ছে না, বা ঘরে অশান্তি, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বা ফ্যামিলিগতভাবে, বা টাকা ধরে রাখতে পারছে না, 2 টাকায় 5 টাকা, বা একটা মানে মানুষ এখন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। তো সেই রকম বিষয়গুলো স্যার আজকে আলোচনা করবে, বিভিন্ন কোশ্চেন করবে। ব্যবসা আগে খুব ডেভেলপমেন্ট, মানে খুব ভালো চলতো, এখন ব্যবসাটা আস্তে আস্তে করে ব্যাকে চলে যাচ্ছে, মানে ব্যবসা খুব খারাপ যাচ্ছে। সেই সব ক্ষেত্রে আপনার কাছে কি আসতে পারে? অবশ্যই। এবার দেখুন, এই ক্ষেত্রে বর্তমানে আমাদের যা গ্রহের স্থিতি, সেই গ্রহের স্থিতি অনুসারে আমাদের শুধু এখানটায় না, আমাদের এই এশিয়া মহাদেশেই রাহু এবং কেতু, এটা খুব পৃথিবীর মানে একটা অক্ষরেখার ভিতরে আছে। এবং আপনি খেয়াল করবেন, হয়তোবা খেয়াল করেওছেন, বছর 3 আগে আমাদের খালি চোখে মঙ্গল গ্রহ দেখা গেছে। অতএব এই মঙ্গল গ্রহ আমাদের মানব জীবনের একটা উপর খুব বড় প্রভাব ফেলেছে। এবার এই যে চাকরির ক্ষেত্রে বাধা, ব্যবসা মন্দা, পারিবারিক অশান্তি, এগুলো এবারে গ্রহর কার কি কোন অবস্থানে আছে, কি পজিশনে আছে, সেগুলো দেখে একদম সঠিক বিবেচনা করে তার প্রতিকার করা হবে। তাহলে তো শুনে নিলেন, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের উন্নতি দরকার, চাকরিতে প্রমোশন দরকার, আমাদের এখানে স্যারের সঙ্গে ভিজিট করে কিন্তু এর সলিউশন পেয়ে যাবেন। তার জন্য আসতে হবে। সেকেন্ড একটা সমস্যা হচ্ছে অনেকের বিবাহ, মানে প্রচুর ধরুন জায়গা থেকে দেখাশোনা চলছে বিভিন্ন রকমের, কিন্তু বিভিন্ন রকমের সমস্যার কারণে বিবাহটা আটকে যাচ্ছে, মানে ধরুন হয়ে যাওয়ার কথা কিন্তু আটকে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে কি প্রতিকার সম্ভব? হ্যাঁ, 100%। শুধু সম্ভব না, 100%। এখানে দেখতে হবে যে আপনার শুক্রের উপরে কে দৃষ্টি দিয়েছে, আর শুক্রের সাথে কে বসে আছে। ঠিক আছে, শুক্রের সাথে যদি কেতু দৃষ্টি দেয়, শনি দৃষ্টি দেয়, সেক্ষেত্রেই এই বিবাহ ভেঙে যায়, হয়েও ভেঙে যায়। ঠিক আছে, অনেক সময় আছে এর জন্য পারিবারিক বিচ্ছেদও ঘটে। রিলেশনশিপ মানে সম্পর্কটা একটা বড় পার্ট। সম্পর্ক বলতে আমরা মানে যে প্রেমিক প্রেমিকা বা রিলেশনশিপ, এটা সব রকম সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, আমরা পারিবারিক বাবা মা, আদারওয়াইজ সবার সঙ্গে যে সম্পর্কটা আগে যেভাবে চলতো, এখন বর্তমানে কিন্তু প্রচুর প্রত্যেকটা ফ্যামিলিতেই অশান্তি, ঝামেলা মানে ফেস করছে। সেই সব সমস্যার সমাধান হিসাবে আপনার কাছে আসলে আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এখানে দেখেন, সেটা আগেই বলেছি, মঙ্গল একটা প্রভাব। মঙ্গল এবারে হচ্ছে যে সেই একই, আমি যেটা বলবো আগেও বলেছিলাম, যে শুক্রের সাথে কে দৃষ্টি দিচ্ছে। যদি চন্দ্র দৃষ্টি দেয়, সম্পর্ক ভালো থাকবে। যদি কেতু এবং শনি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে তো সম্পর্কে ডামাডোল থাকবে, এটাই হবে। তার জন্য আসতে হবে। 100বার। বড় একটা সমস্যা বর্তমান যুগে, যেটা নেশা। নেশা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে অশান্তি বাড়াচ্ছে। নেশা হয়ে মানে ফ্যামিলি বিচ্ছেদ হয়ে যাচ্ছে, নেশা হয়ে বিভিন্ন রকম অশান্তিতে ঝুঁকে যাচ্ছে। সেই সব নেশাগ্রস্ত যারা সমস্যা ফেস করছে, মা বাবা বা হাজব্যান্ডকে নিয়ে, সেই সব ক্ষেত্রে কি স্যার প্রতিকার হতে পারে? অবশ্যই। এবারে দেখুন, দেখতে হবে ওই সেই, আমি একটাই বলবো যে এখানে বিচার হচ্ছে মেইন। বিচার হচ্ছে মেইন কারণ হচ্ছে শনি আর কেতু কাকে দৃষ্টি দিচ্ছে। শনি আর কেতু যদি রবিকে বুধে দৃষ্টি দেয়, তারাই নেশা হয়, নেশাগ্রস্ত হয়। নেশাগ্রস্ত আপনি শুধু যারা
মদ খায় বা বিড়ি সিগারেট খায় সেটাকে বোঝাবেন না। নেশা অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক নেশা, ঠিক আছে, জুয়া খেলে সেটা নেশা, ঘুরে বেড়ানো সেটা যেটাতে নেশা, একেবারে কাজ করবো না আসক্ত। সেটা নেশা, মানে যেটাকে ক্ষতি করবে সেটাকে সে আঁকড়ে ধরতে চায়, খারাপ সেটাই- জিনিসটাকে। হ্যাঁ, সেটাই হচ্ছে নেশা। তো যে কোনো নেশার ক্ষেত্রে বড় আর একটা সমস্যা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 2020 সালে মানে করোনা পর থেকে এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে, মানে বাচ্চারা মোবাইলে অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, মোবাইল টিভির উপরে আসক্ত, পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনার দিকে কোনো অ্যাট্রাকশন নেই। সেই সব বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা কিভাবে আসতে পারে? আর এবং অনেকে হয় কি স্যার, যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে যে হয় কিছু পাথর দেওয়ার পরে আঙুলে পড়ার নিষেধাজ্ঞা থাকে মানে স্কুল থেকে, সেই সব ক্ষেত্রে কি অন্যভাবে পড়া যেতে পারে? হ্যাঁ সেটা একটু অবশ্যই, কারণ হচ্ছে অনেক স্কুলে এটা বাধা নিষেধ আছে, সেটা আঙুলে পড়ার দরকার নেই, তাকে শরীরে টাচ করাতে হবে পাথরটাকে, Pendant বা অন্যভাবে। হ্যাঁ যে কোনো পেন্ডেন্ট বা বাজু হিসাবে আচ্ছা। শরীরে স্পর্শ করবে, সেরকম ভাবে ব্যবহার করলে এর প্রতিকার পাওয়া যায়। আর এর কারণ হচ্ছে আজকাল আপনি খেয়াল করবেন সে ছেলে আর মেয়ে নেই, প্রত্যেকটা বাচ্চা ভীষণ দুরন্ত হয়। হ্যাঁ। এর কারণটা হচ্ছে রাহুর প্রভাব। রাহু প্রত্যেকটা বাচ্চার মস্তিষ্ক অস্থির করে রাখে, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা যে কোনো না যে কোনো ভাবে সে অস্থির মস্তিষ্কে ভুগছে। সব সময় মোবাইলের উপর হ্যাঁ, অ্যাট্রাকশন থাকে, মোবাইল নিয়ে মানে একটা বিভিন্ন রকমের সমস্যা একদম। ফেস করছে বাবা মা। স্বাস্থ্য সুখের মূল কথাই আছে। এই যে স্বাস্থ্য এখন কিন্তু মানুষের মধ্যে মানে প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা পার্সনের মধ্যেই মানে আস্তে আস্তে করে বিভিন্ন রকমের রোগ বালাই এগুলো কিন্তু বাসা বাঁধছে শরীরের মধ্যে। এবং ইয়ং জেনারেশনের ছেলেরা হার্ট অ্যাটাক করছে, ইয়ং ছেলেরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে, যেটা আগে ছিল না। এই রকম টাইপের যে এবারে সমস্যা থাকলে আপ- জ্যোতিষশাস্ত্র মতে কি বলবেন স্যার? আপনি যখন তুলছেন তো এটা আমি বলবো, প্রথমেই বলি দেখুন, আপনারা হয়তো খেয়াল করবেন যে বছরের পর বছর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, ঠিক আছে, বছরের পর বছর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, রোগ কিন্তু একটাও নির্মূল হচ্ছে না, হালকা কমে যাচ্ছে, আর একটা রোগ শুরু হচ্ছে, আবার সেটা হালকা কমে যাচ্ছে, অন্য আর একটা রোগ শুরু হচ্ছে। এরকম কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। এর কারণ হচ্ছে বুধের সাথে কে দৃষ্টি দিয়েছে সেটাকে দেখতে হবে। বুধ এবং বৃহস্পতি আর মঙ্গল এর জন্য একদম সম্পূর্ণ দায়ী। বুধ বৃহস্পতি মঙ্গলকে ঠিক করালে একদম সুস্বাস্থ্য অনিবার্য, সেক্ষেত্রে ডাক্তারের কোনো দরকার নেই, মানে যেরকম দেখাচ্ছেন দেখাবেন, কিন্তু এক্ষেত্রে আপনি ওই ডাক্তার যাই দেখান না কেন তখনই আপনি মুক্তি পাবেন। অনেক রোগ আছে যেটা স্যার মানে অনেক জায়গায় টেস্ট করছে ল্যাবরেটরিতে অনেক ধরনের, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু তার বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হচ্ছে। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে এবারে এক্ষেত্রে বলবো, এক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন রবি এবং চন্দ্রের উপরে আপনার রাহু এবং শনির দৃষ্টি আছে। আচ্ছা। সেই ক্ষেত্রে কি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু এখানে ওই গ্রহের যোগে তার মেন্টাল সবসময় অস্থির থাকে, সে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, এই ধরনের একটা হতাশাজনিত কারণে ভুগতে থাকে। আর যারা এই হতাশাজনিত কারণে ভোগে তাদের দেখবেন পেটের ভেতরের একটা রোগ হয়, যেটা হচ্ছে প্রস্রাবের সমস্যা, লিভারের সমস্যা, এই সমস্যাগুলো তাদের ফেস করতে আর হয়। একটা ডিপ্রেশন বর্তমানে যেটা হয়, একদম। মানে রাত 2-3টে আগে ঘুমাচ্ছে না, একদম। মোবাইলে মানে সেই বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত এখন একটা মানে সেই বেলা পর্যন্ত ঘুমানো, সেই রাত পর্যন্ত মোবাইল দেখা, ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো, বিভিন্ন রকমের ডিপ্রেশন, সেই সব ক্ষেত্রেও কি জ্যোতিষশাস্ত্র মতে হ্যাঁ, অবশ্যই, সমাধান হয়ে যাবে? অবশ্যই। দেখুন, আমাদের এই শাস্ত্রটা আমরা এখন আলোচনায় একদম কেন্দ্রবিন্দুতে আছে, কিন্তু আমাদের এটা যদি আপনি হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করেন তো দেখবেন আদি যুগ থেকে কিন্তু আমাদের এই শাস্ত্রের একটা চর্চা আছেই। আপনি যত রাজা দেখবেন বিক্রমাদিত্য থেকে, বিক্রমাদিত্যর সময়কাল হয়তো আপনার আইডিয়া আছে কিনা আমি জানি না, বিক্রমাদিত্যের সময়কাল হচ্ছে আজ থেকে 12,000 বছর আগে। রাজা বিক্রমাদিত্য এই পৃথিবীর মানে 1/3 দখল করেছিল, এত বড় সম্রাট ছিলেন, তারও কিন্তু রাজ জ্যোতিষী ছিল। তবে আজ থেকে 12,000 বছর আগেও আমরা জ্যোতিষীর অস্তিত্ব পাই। অর্থাৎ জ্যোতিষ এ সব ক্ষেত্রেই একটা আলোচনার ব্যাপার থাকে এবং বিচার্যের ব্যাপার থাকে। আপনার সাথে যারা ভিডিও দেখছে তারা কিভাবে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, আমি এখন আপনার রত্নকুঠিতে বসছি, রত্নকুঠিরে আপনারা যোগাযোগ করতে পারেন। অন স্ক্রিনে আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনারা যোগাযোগ করলে আমি কবে কোথায়, রত্নকুঠির 2টো চেম্বার আছে, একটা চুচুড়া একটা ব্যান্ডেলে, আপনারা সেখানে যোগাযোগ করলে
যেভাবে যোগাযোগ করবেন সেই হিসাবে আপনারা বুকিং হিসাবে পেয়ে যাবেন। বুকিং করলে আমার সাথে কনসালটেন্ট করতে পারবেন। আচ্ছা, আর অনলাইন কি ফেসিলিটি আছে? হ্যাঁ, অনলাইন দেখেন, যারা অনলাইন অনেক দূর থেকে ভিডিও দেখছে সেই অবশ্যই অবশ্যই যারা ভিডিও আসতে পারছেন না তারা অনলাইন বুকিং করবেন। বুকিং করলে আমার সাথে অনলাইন কনফারেন্স করবেন। কনফারেন্স করে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। ক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ নেই তারা কিভাবে ভাগ্য বিচার করবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি দর্শকদেরকে বলবো, আপনাদের যাদের জন্ম তারিখ নেই তারা আপনারা হাতে সুন্দর করে পরিষ্কার করে 2 হাতের ছবি তুলে ডান এবং বাম লিখে পাঠাবেন এবং নিজের একটা সুন্দর করে মুখমণ্ডলের ছবি পাঠাবেন আমার কাছে। ঠিক আছে, এরকম পরিষ্কার করে হাতের ছবি পাঠাবেন। শ্রী শঙ্কর শাস্ত্রী স্যারের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের রত্নকুটির ব্যান্ডেল এবং চুচুড়া ব্রাঞ্চে আপনারা ভিজিট করে যোগাযোগ করতে পারেন। আর যারা অনেক দূর থেকে ভিডিওগুলো দেখছেন, যারা আসতে পারবেন না, তারা কিন্তু অনলাইনে কনসাল্টের সুবিধা রয়েছে। এছাড়া আমাদের একটা অফার রয়েছে, যারা ভিডিওটা পুরোটা দেখলেন তারা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। লাকি হিসাবে 5 জনকে কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্টে গণনা এখান থেকে স্যার নিজে করে দেবে। তো তাহলে ঝটপট করে কমেন্ট করুন, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।